হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম গরুর মাংস রান্না। আজ আমি গরুর মাংস রান্না করব। আপনাদের ভাইয়া গরুর মাংস কিনে এনেছে, সঙ্গে চালের আটার রুটি বানাবো। এই তো গরুর মাংস কেটে নিয়েছি। এখানে দুটো আলু দিয়েছি মাংসের ভিতরে দেওয়ার জন্য। আদা রসুন বেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না শুরু করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন সবাই। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি মাংস দিয়ে দিলাম। এখানে 1 কেজি গরুর মাংস আছে। মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, চালের আটার রুটি দিয়ে খাবো তার জন্য। মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি, মাংস বলুন তরকারি বলুন, ভালোভাবে কষালে খেতে বেশি স্বাদ হয়। কষানোর ভিতরেই সব কিছু। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে। এখন পরিমাণ মতো ঝোল দিলাম। এটা টেনে গেলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। মাংসের ভিতরে আমি গোটা রসুন দিয়েছি। ঝোলটা টেনে এসেছে। এখন আমি আলু দিয়ে দিলাম। মাংসটা দেখেছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আলু দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আবার ঝোলের পানি দিয়ে দিলাম। এবার একবারেই সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা হয়ে যাবে। এই তো অনেকটা টেনে এসেছে। আলু মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি।
এবং নামিয়ে নিয়েছি। মাংসটা হয়ে গেছে রান্না। এখন আমি চালের আটার রুটি বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি। গুঁড়োটাকে এখন আমি সিদ্ধ করব রুটি বানানোর জন্য। এই তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানির ভিতরে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। পানিতে বলক উঠে এসেছে। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে আটাটা মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে আমার আটা। এখন আটাটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি রুটি তৈরি করার জন্য ডো করে নিয়েছি। এখান থেকে নিয়ে আমি এই যে রুটি তৈরি করছি। রুটি তৈরি করা হয়ে গেল একটা। একে একে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। হয়ে গেছে আমার রুটি বানানো। এখন আমি রুটিগুলোকে সেঁকে নেব। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমার রাত হয়ে গেছে। এখন আমি রাতে রুটি বানাচ্ছি। রুটিগুলো ভাজতে অনেক ভালো লেগেছে। অনেক ফুলেছে রুটিগুলো। একটু বেশি ফুলাতে গেলে পুড়ে যাচ্ছিল, তাই আমি ঘন ঘন উল্টে দিচ্ছিলাম। চালের আটার রুটি পুড়ে গেলে দেখতে ভালো লাগে না, তারপরেও চেষ্টা করছিলাম। একে একে সব রুটি আমার ভাজা হয়ে গেছে। এই তো এখন আমি খাওয়ার জন্য বাটিতে মাংস এবং রুটি নিয়েছি। কেমন হয়েছে আমার গরুর মাংস আর চালের আটার রুটি বানানো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।